ओ खंडमंडलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्ते कालसत्ताय जगन्नाथसुताय सविताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णो सकारुण्यो परिच्छिन्नो जदीश्वरो श्रीकृष्ण चैतन्य नित्यानंद हाथरो भजे। आमार भक्तेर पूजा आमा हईते बर से प्रभु भेदे भागवते करियाछि दृढ़ मंसा कल्पतरुभ्यञ्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे नाम एव केवलम् कलो नस्तैव गतिरन्यथा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य भागवत संगर बर्तमानाय हाबिर श्रीचरणे कोटी कोटी भक्ति काट करिया আজি नियमित श्री श्री चैतन्य भागवत पाठे আজি त्रयोविंशति अध्याय 427 नम्बर पेया बर्तमानाय अजा चंद्र कुमार सिंह गिरो के बांग्लादेश प्रवचन करिया गेलगा। विशेष असुविधार काबुलिया शनिवारे आमार भक्तमानाय अनिल राजकुमारे पाठ ना करल जे कारणे आजी चंद्र कुमार अजागिर के जे पे थया गेलगा उपैतमी प्रवचने आरम्भ कर जाओ। महाप्रभु चैतन्य देव আজি शिवासंगने हरिनाम संकीर्तन आरम्भ करिया शिवासंगने तार भाबु आनरे एवं तार अवतार तत्व आनरे हाबिराम फंकरानिर परे जीवेर घरे घरे हरिनाम प्रचार का नुकुल से एक हेल्ता में আজি महाप्रभु चैतन्य देव नित्यानंद प्रभु अद्वैत ठाकुर हरिदास ए तीनों गिरे डाइया महाप्रभु चैतन्य देव निर्देश करलहान जीवेर घरे घरे कृष्ण नाम प्रचार करो एवं निजे गांगे गांगे परगनाय परगनाय नवद्वीपेर घरे घरे हरिनाम प्रचार करो। कारण श्रीमद् भगवत गीता धर्मग्रंथ प्रभु माते से निजे उदा ज्ञान आहरण करानी निजे उदा भक्ति करानी वाना गई आराका करो ज्ञान देना एवं भक्तिर पथे आने पारा अर्थात मानव जीवने आना निजे उदा रक्षा नवानरे स्वार्थपरता हानु तारा
মধুর কৃষ্ণ ভজনে যেহেতু জনহিতার্থে জীবন মঙ্গলর কাবুলিয়ায় প্রবে পথে গদে হইয়া গেছে গাগত কইয়া কৃষ্ণ ভক্তিত্ব যেটা দূরই তারা কৃষ্ণ ভক্তিত্ব দূরই আনার কারণে যে তাই মানসিক অশান্তি পারিবারিক অশান্তি এবং ভৌতিক অধিভৌতিক আধ্যাত্মিক জ্বালাই যেটা ভুক্তারা তানুর একমাত্র হজকলতায় মনে আনরে সৎসঙ্গমুখী করে দেনা এবং মনে আনরে কৃষ্ণ ভজনের পথে থদে না এনকা বলিয়ায় আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ হামেশাই নিকা নিকা এ সাধু সঙ্গ আন আমি দরিয়া থসি এবং মহাপ্রভু চৈতন্যদেব এর সাধু সঙ্গ আন প্রচার করা নিকা বলিয়া সাধু সঙ্গ আনার কারণে জীবের ঘরে ঘরে পরিক্রমা করে সেগমানি অধিকার পাঠে আনর মাইত্য অনন্ত অদ্ভুত লোকের সঙ্গে বিশ্বম্বর প্রবেশ করিলা শঙ্খ বণিকর নগর। আজি মহাপ্রভু চৈতন্যদেব হরিনামে হারল যেহেতু যাত্রা করল নগরে নগরে গাঁয়ে গাঁয়ে পরগনায় পরগনায় তা কৃষ্ণ ভক্ত হংকরানিকা বলে নুকুলিলে হেনা তার সঙ্গে আগদুগন আগই লক্ষ লক্ষ মানুষ মহাপ্রভুর হরিনামে এনার সামিল হইলা এবং ওদিনকার বিশিষ্ট মানুষ বিশিষ্ট ব্যক্তিত্ব ও তার ঘর চেয়া চেয়া মহাপ্রভু তানু ঘরে হমিয়া তানু না তিনাদপি শুনিছেন তরুড়িব সহিষ্ণু না ও মানি না মানো দেন কীর্তনিয়া সদা হরি এরে মনোভাবে আনরে মঙ্গলার্থ ইয়া কোনো ভক্তাগই আর ভক্তাগর করে জিতে গা ধর্ম প্রচার করতে গা যে হাতে অহংকার বাপে আর নাথনি লাশ বাপে আর নাথনি যে গই মানুরে কৃপা করা নিকা যার গা উগো হুক কাঙ্গ না গই উগো ডাঙর গ যে গই হিংসা করিয়া চলের আত্মসম্মান লনিয়াম চলের উগো কাপুরুষ গ এবং উগো দুর্বল গ সবল উগো সবসময় অহিংস নীতি ল এবং তার প্রেম ভালোবাসা নীতি ল হাবিরে কল্পনার চেষ্টা করে। মহাপ্রভু চৈতন্যদেব যেহেতু ভগবান শ্রীগোবিন্দের অবতার কথা কইয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ যে সাধে জ্ঞানের মাধ্যমে লীলার মাধ্যমে মানুরে সঠিক পথ দেওয়া সে সাথে মহাপ্রভু সঠিক পথ দেওয়া আজি নগর পরিক্রমায় গিয়া শঙ্খবু তারা ব্যবসায়ী বর্গরে মহাপ্রভু গিয়া পদার্পণ করলগা মহাপ্রভু যে পদার্পণ করে গা ও জাগাওয়ানার হরিদ্বনীয় এবং জাগাওয়ান লগে লগে তীর্থে পরিণত হল ওয়াল ভক্ত যত আমার ফিজের প্রতি পরিবেশ যত ভক্তই ধারণ করতাই তত বক্তব্যটা সম্মান বাড়ে এবং যে বক্তব্য যে গর্ব জিতই গা তার শ্রীবৃদ্ধি হয় ওয়াল মহাপ্রভু চৈতন্যদেব তার শ্রীমুখান দর্শন করলে ভক্তিভাব জাগে এবং যত অধার্মিক হইয়া ওঠা ভক্ত আগর কোমল ভাবুয়া কোমল হৃদয় কোমল দেহগ এবং কোমল আচরণ এবং কোমল ফিজেটু তাদের হানি পড়ে ভক্তিভাব জাগ্রত হইতে বাধ্য ওরা শঙ্খবণ নিকর করে মহাপ্রভু হমানির লগে লগে শঙ্খবণিকের উপরে উঠিল আনন্দ আনন্দ আন বিকাশ হরিবলি ভাজাই মৃদঙ্গ ঘণ্টা শঙ্খ মহাপ্রভু চৈতন্যদেব হমানির কারণে তার ঘরে শঙ্খধ্বনি হইল হরিধ্বনি হইল এবং মৃদঙ্গ ভাজিয়া তারে সাধন সম্ভাষণ জানানি হয় পুষ্পময় পথে নাচি চলে বিশ্বম্বর চতুর্দিকে ঝলে দীপ পরম সুন্দর মহাপ্রভু চৈতন্যদেব বাঙ্গে দেও নাচার বাতে দেও নাচার পিঠে দেও নাচার মুঙে দে মধুর কৃষ্ণ নামে হারল তার শুদ্ধ আচরণ হল শুদ্ধ ব্যবহার হল শুদ্ধ জ্ঞান হল শুদ্ধ ভাব হল জাগরণ করিয়া সালসে থকইয়া মহাপ্রভু চৈতন্যদেবর এ অদ্ভুত ভাবে হান অদ্ভুত রসে হান অদ্ভুত লীলা হান দর্শন করিয়া দুগ্ধীপ্ল মানে অভ্যর্থনা কমরতে বাধ্য তারা মহাপ্রভুরে ফুল ছিটিয়া অভ্যর্থনা করতে বাধ্য তারা যে চন্দ্রের শোভা কিবা কহিবার পারি যাহাতে কীর্তন করে গৌরাঙ্গ শ্রীহরি আধারণ
মানুষ একটাই কীর্তন করলেও তো জাগাওয়ানার আনন্দ ভাব জাগ্রত আজি মহাপ্রভু যে কীর্তনান করেন ও স্বয়ং ভগবান কলিযুগে পাবন অবতার চৈতন্য মহাপ্রভু রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করে কুড়া চৈতন্য মহাপ্রভু জীবের ঘরে ঘরে হরিনাম প্রচার করে কুড়া চৈতন্য মহাপ্রভু রাধারানী রূপু আল্ল আজি মধুর কৃষ্ণ নাম সলকরের বাঙ্গে দে অদ্বৈত ঠাকুর বাতে দে নিত্যানন্দ প্রভু হরিদাস তুপরচাতি আল্ল লগ ধরেছে এবং মুকুন্দ গাছি বিদ্যানিধি গাছি আর একও ভক্ত যেটা আসি মুরলী গাছি চন্দ্রশেখর গঙ্গাদাস বক্রেশ্বর গোবিন্দ শ্রীগর্ভ শ্রীমান কাশীশ্বর জগদানন্দ জগদীশ গোপীনাথ এ সাথে তার ভক্ত সঙ্গ যেটা মহাপ্রভুরে লীলা আনরে সমর্থন করিয়া তুলসী হাব্বি মহাপ্রভুর লগে নগর পরিক্রমায় গেছি গান তকইয়া ভক্তের কীর্তনে ও জায়গাও হাল অতি শোভা এবং আনন্দ বৃদ্ধি করে প্রতিধ্বরে পূর্ণ কুম্ভ রম্ভয়াসার নারীগণ হলিবরে জয় জয়কার প্রত্যেক ঘরে ঘরে নারী জাতি হাল বিশেষ করে নিঙল পিবিয়া পাতা প্রায় ধর্মপ্রাণ হইতার আগ আমি হাবিতা তো দেহার হান মাঠে বাগত গেলে গাও বা সমাজের যে কোনো জায়গা আনাত গেলে গাও নিঙলপি জাতিয়ে তাই নিজের ফিজেতে আনপি দিয়া হ্যাঁ সদাচারও আন মানিয়া ইতারা এবং নারী জাতির ও শুভা হানে মালঠে পাগল যে কোনো অনুষ্ঠানে আনর আর তাও শুভা বৃদ্ধি করে অতএব গোড়াগো নারী জাতীয় যে বাঁকা গরু করে ধর্মময় ভাবল পূজা আদি করিয়া তুলসী পূজা গঙ্গা পূজা আদি করিয়া গরুরে সাং করিয়া থইলে ও গরুগত গোবিন্দ আইতে নুই পার এবং ভক্তাগ হমিয়াই গরুগত আনন্দ পেতারা অতএব আজি মহাপ্রভু আজি নারী জাতীয় তাই আকিগ দুর্গা লক্ষ্মী সরস্বতী এবং ব্রজগোপীর ভাবল সেবা কর্তারা হান্ত কইয়া আজি গরুতা পবিত্র নার কারণে মহাপ্রভু ও গরুতা হাব্বি পবিত্র দর্শন করা নিকা সালসে এবং মহাপ্রভুর দর্শনে এতদিনকার শুভাবৃদ্ধি হান যে সাথে সরবিয়ে রামচন্দ্ররে দর্শন করা নিকা বলিয়া দীর্ঘদিন তপস্যা করানির পরে সবরিয়ে যে সাথে রামচন্দ্র 14 বছর বনবাসে রামচন্দ্রর দর্শন প্রিয়া হারবছিলি উষাদে আজি নারী জাতীয় তাই যে বাঁকা গড়ে গড়ে সবরই সাধানে প্রভুরে নিংসি হইয়া গড়ে তারে শুভাবৃদ্ধি করিয়া থাইলে ও গরুগত যে সাধু গোবিন্দ কৃপা গোবিন্দ আইতে বাধ্য রাজি নবদ্বীপে এতদিনে হান যে নারী সমাজে নিজের শুভাবৃদ্ধি করিয়া গড়ে তারে থসিলা ও কারণে আজি প্রত্যেক ঘরে ঘরে সেই নারী তার কর্মবানে হারইয়া মহাপ্রভু গেছে গাহান বলিয়া আজি বৃন্দাবন দাসে উল্লেখ করে এই মতো সকল নগরে শোভা করে আইলা থকরতস্ত ও ভাইয়ের নগরে এবং এর সাথে করে উঠিল মঙ্গলদানী জয় কুলাহা তন্তু ভাই সব হইলা আনন্দে বিব্বল নাচে সব নগরিয়া দিয়ে কর তারে হরি বলে মুকুন্দ গোপাল বনমালে বৈশান্ত বৈষ্ণবগিরি থানে তন্তুবাই পল্লী অর্থাৎ এটা আমার কর্মকার জাতীয় বা এটা মোটামুটি ব্যবসায়ী জাতীয় মনের এটা লুরির তারা বা ঔষধে জাতীয় ব্যবসা বাণিজ্য কর্তারা ঔষধে পল্লী আগর ভিতরে মহাপ্রভু হমিলগা এবং মহাপ্রভু হমানির লগে লগে ও পল্লী বানার মানুষ হাবি আনন্দে উৎফুল্লিত হইলা এবং হরিবল হরিবল বলিয়া মুকুন্দ মহাপ্রভুর সখা ইশাল পালে তার নার হবা সখা কত আসিলা উতার মা হাবিত্য হবা নার হবা সখা আসিল ওর নাম মুকুন্দ মুকুন্দ গোপাল বনমালী এতিন গিয়ে আজি হরিবল হরিবল বলিয়া
তন্তুবাই পল্লী বানার কীর্তন করা নিয়ে ফল্লা নাচিয়া চলিলা প্রভু শ্রীধরের ভাসে সর্বমুখে হরিধ্বনি শুনি প্রভু হাসে নাচিয়া চলিলা প্রভু শ্রীধরের ভাসে বাঙ্গা এক গর মাত্র শ্রীধরের আওয়াজ উত্তরীরা গিয়া প্রভু তাহার আবাস এর সাথে জিতে জিতে মহাপ্রভু আমার চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতামৃতে হাবিত্য উল্লেখযোগ্য চরিত্র হান মহাপ্রভুর পরম সখাগ দ্রাপর যুগে মহাপ্রভুর লগে মারুব্বা দিয়া সন্দীপনী মুনিনগরে লেরিতাম করেছিল এবং কলিযুগে যে গিরজ্ঞ আজি আহেছে এই গিরকে কলিযুগও আজি শ্রীধরইয়া মহাপ্রভুর এ ভাবে হানার ভিতরে তার লগে থাইয়া নবদ্বীপে থাইতে বাল্যলীলা করতে থরবেশিয়া মহাপ্রভুর গঙ্গানা ধীরিতে থরবেশেছিল গা এবং তারান্ত থর কাল করে কলা কাল কাট করে কালরিয়া মহাপ্রভে কৃপা করেছিল সেই মারু শ্রীধরের ঘরে হমেইগা প্রভে যে বাঁকা কোনো ভক্ত করে বানাপারু বাঁকা ওবাকা তার লৌকিক জগতের সম্পত্তি তাহা বিহরণ করে কারণ লৌকিক জগতের সম্পত্তি তা হরণ হইলে মানুষ অন্তর্জগতের ভাপু আন প্রস্ফুটিত না পারে অতএব শ্রীধর যেহেতু ভগবান শ্রীগোবিন্দের কৃপাপ্রাপ্ত সেও থকইয়া নিয়মপাড়া লইরা আছে তাও সাথে উপযুক্ত ঘরদুয়ার করে নাড়েছে উপযুক্ত আদর অভ্যর্থন করানির মতো বস্তু তার নেই কিন্তু জগদীশ্বর ভগবান শ্রীগোবিন্দ কারো ধলানট্টারিকা এবং লৌকিক জগতের সম্পত্তি তা দর্শন করানিকা নাজারগাও থকইয়া তা সবসময় ভক্তর ভক্তিভাবে আনরে আস্বাদন করানি মনারও থকইয়া এটা আমি দলানট্টারিকার গড়ে তাহা বিবেলিয়া মারব যেগর লগে লীলা খেলা করেছে শ্রীধরের বাগা গরুগত মহাপ্রভু হরিবল বলিয়া হারো হারো হইয়া নাচে নাচে হমিলগা লৌহ এক সবে এক লৌহ পাত্র আসয়ে দুয়ারে কত ঠাই তালি তাহা চুরেও না হরে নৃত্য করে মহাপ্রভু শ্রীধরের অঙ্গনে জলপূর্ণ পাত্র প্রভু দেখিলাই আপনে শিবাসর অঙ্গনে গিয়া মহাপ্রভু দেহের গাতা লোয়ার পাত্র আগ ও ছাড়া তার কোনো সম্পত্তি নেই এবং ও লোয়া পাত্র পরিষ্কার হইয়া হবাই আছে তা বুঝতে ভানও না গয় গাট গাট হইয়া কান কান হইয়া লোয়ার পাত্র বেকা বেকা হইয়া আছে এবং ও বেকা লোয়ার পাত্র মহাপ্রভে দেখলগা জলপূর্ণ পাত্র পেয়ে দেখে পনে ওপে গিয়া দেহের গা মহাপ্রভু যে এই জলপাত্র সারা শ্রীধরে পেনার মতো কোনো পাত্র নেই জল পিয়ে মহাপ্রভু সুখে আপনার কারো শক্তি আছে তার নয় করিবার মহাপ্রভু চৈতন্যদেব আজি সখা শ্রীধরে পের এ বাগা তসিলাগ লোয়ালহং করেছি বাগলা তসিলাগ আসিল পানিতা কারণ করিয়া গিয়া তুলিয়া ও পানিতা হাবি পিয়া দিয়াইল কারণ মহাপ্রভু চৈতন্যদেব তারে আদর করিয়া ভগবানরে আমি আদর করিয়া কোনো কিছু দিত গ্রহণ না করে কিন্তু ভক্তগণ ভক্তি সহকারে যে বস্তুহান প্রভুর নিয়ে ভজন করিয়া ব্যবহার করে ও বস্তুহান ভগবান শ্রী গোবিন্দ যাচিয়া আহন দিয়া ব্যবহার করে অনারিয়াদি গোবিন্দ শ্রীকৃষ্ণ যে সাথে দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে ব্রজগোপীর করে গিয়া চর করিয়া ননিচর করিয়া বাঁধন খাসে সিদাম সদম বিশ্বদাম বিল্লমঙ্গল গাছির গছে কারাকারি করিয়া যে সাথে খাসেও সাথে আজি কলিযুগে আয়া সিধরে পিয়াত হচ্ছে পানির তা অর্ধেক আছে অর্ধেক পানি এটা মহাপ্রভে আহুল দিয়া পিল কারণ ভক্তই পিয়াত হই তারা বস্তু তা মহাপ্রসাদ এহান মহাপ্রভু চৈতন্যদেবে আপনি আচরি ধর্ম জীবেরে ঠিকায় কারণ ভজনের পথে গল লেইরা বরা নুঙেই এই চিন্তাটা করানি থক নেই কারণ ভজনের পথে একমাত্র ভক্তবর লগে সম্পর্ক হান ভক্তবর ভক্তিবান এই সম্পর্ক হান অতএব শ্রীধরের লগে আসি ভক্ত মানাইয়ে শিক্ষা পাকা বলিয়া মহাপ্রভু চালহানও হওয়াই নেই শ্রীধরের ঘরে গিয়া শ্রীধরে পিয়াত হসে বাঘা পাত্র পানিতা পিয়া দিয়া এলিলা হান করিয়া দে হইল গা মরিল মরিল বলি ডাকয়ে শ্রীধর মরে সংহার ইতে সে আইলা মরে গল
মল্লু নাই এহানতে বারো কি হানে অমাটি অপরাধে হানতে কিয়া মর ভাগা পাত্র গজে গো এ ভাগা পাত্র গো মি পিয়া থসু পানি তাতে কিয়া পিয়া দিয়ে লতা এহানতে মরে অপরাধে বেলিয়া এমনও মি খানার মাত নেইয়া দিবেলা হওয়া করে খানারিয়া মি দুঃখে আসু মানুষে করে আর একো অপরাধ করে দে নাকা বলে আমি পিয়া থসু পানি তা হে মহাপ্রভু চৈতন্যদেব তি হান মরে কৃপা করা নিকা হাত থান না গই মরে সংহার করা নিকা বলিয়া থাক যেগর চরণদুলি পানার কা বলিয়া মুনি ঋষি যুগি ঋষি সাধন ভজন করতারা যেগর চরণার সকলিকা বলিয়া গঙ্গা পৃথিবীতে আজি ভগীরথের মাধ্যমে নবদ্বীপে বাহ্যা থাইনি যেগর চরণদুলি পানার কা বলিয়া মহাদেবে জটাধারী হইয়া তপস্যা করে সেই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের আবির্ভাব সেই চৈতন্যদেব আজি মি অপরাধী এগর আর একো অপরাধে ফরানিকা বলিয়া মিক পিয়া পাছিলাগ শুদ্ধও না করিয়া তসিলাগর পানিটা পিয়া দিয়াইল অতএব মি সংহার হইতো স্বাভাবিক খান কারণ ভগবানরে যে নিয়ম লো যে রীতি লো পূজা করানি লাগে সেবা দেনা লাগে উয়ারাত তোমরে বঞ্চিত করল মোর করে আইয়া বলিয়া মূর্ষিত হইলা সুকৃতি শিরর প্রভু বলে শুদ্ধ মর আজি কলে বল আজি মহাপ্রভুর এ ভাবে হান মাতিয়া হান প্রকাশ করিয়া শিদর যে বাঁকা মূর্ষিত হইয়া মূর্খ বলিয়া প্রভুর চরণা দিগল হইয়া পরিরূপে প্রভে শিদরে তুলিয়া শিদরের মিথমান চেয়া শিদরে কৃপা করিয়া প্রভে মাতের হান হে শ্রীধর এতদিনে হান নিমর দেহ শুদ্ধ করে নারেসু মোর শুদ্ধ দেহ শুদ্ধ করা নিকা বলিয়া মোর তা প্রয়োজন পরে তা শুদ্ধ ভক্ত আগই পিয়াত আছে পানি ফুটিপে না অতএব আজি মি শিদর তোর পাত্র যে আসে পানি তা জলে তা পিয়া পিয়া পানি তা পিয়া মোর অন্তরাত্মা গো আত্মমি শুদ্ধ হইলু বলিয়া নিজের মি ধন্য মনে করে বলিয়া যে মাতা নিয়ে করল শিদরের উদ্দেশ্য করিয়া আজি মোর ভক্তি হইল কৃষ্ণের চরণে আজি মোর ভক্তি হইল কৃষ্ণের চরণে শিদরের জল পান করিল যখন আজি মহাপ্রভু চৈতন্য দেবে মাতের হান ভক্তের চরণামৃত পান করলে কৃষ্ণ ভজনের পথে পরিষ্কার ওয়াল সাধুগুরু বৈষ্ণবের চরণামৃত পান করতারা তা আমি যে কোনো কর্ম হান করলে খম্পাম পামে আমার বংশর মানুষ আগরে থৈলাং করি আমার প্রতাপ করে আমি লোকেই বংশর ঘরের মানুষ আগরে খম্পাম ফামে বহিয়া খম্পাম ফামে কাছারে বারো বৈষ্ণব আগরে বই তারা এহান পার্থক্য হান তবে পার্থক্য যেহানই অথা পদদৌত করানি এহান গরর মানুষ কর্তারা হান শ্রাদ্ধ কর্ম কর্তারা গরুর মানুষে পদদৌত কর্তারা কীর্তন মাপগর পদদৌত কর্তারা তারপরে পুনর্বাবকর পদদৌত কর্তারা কোনো সময় বৈষ্ণবর পদদৌত কর্তারা এবং পদদৌত করানি বৈষ্ণবর পদদৌত করানি এবং বৈষ্ণবর উচ্ছিষ্ট পানীয়ওয়ালা ফলওয়ালা গ্রহণ করার হান শাস্ত্রীয় বিধান হান কারণ কৃষ্ণ ভক্ত ওই কৃষ্ণরা আমি কাট করি আর বস্তু আর ফল ফলে যে বাঁকা প্রভুরান কাট করি আর বাঁকা প্রসাদ গড় প্রসাদে তা যে বাঁকা ভক্ত বই গ্রহণ করিয়ালেন করে ও বাঁকা তার নাম মহাপ্রসাদ অতএব আজি চৈতন্য মহাপ্রভুয়ে শিদরে পিয়াত আছে পানি তা পিলহান মহাপ্রসাদ পিলহান আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় এহানোর উদ্দেশ্য করিয়াই আমার অপাও পায় আমার বিধিবিধানে তা করে দিয়ে গেছি গাহান শান্ত বৈষ্ণবগিরি থানে আজি আজি মন ভক্তি হইল কৃষ্ণের চরণ আর ভক্ত করে যদি ভক্তি না করতারা উতাইলে কোনোদিনও কৃষ্ণ ভক্ত করানো আর তারা অনেক গই মাত্রা হান যে চৈতন্য মহাপ্রভু ভগবান না গই চৈতন্য মহাপ্রভুর প্রচারে হান আমাতা করানি থক নেই চৈতন্য মহাপ্রভু ভগবান অক না কিন্তু ভগবানের পরম ভক্ত গোয়ান্তে হাইয়ার নাই ভক্ত তার গোয়ান্তে হাইয়ার নাই পইলা আমি তর্কর বোধে না গিয়া চৈতন্য মহাপ্রভু এবং তার সম্প্রদায় তারে ভক্ত হিসাবে আমি যদি ভক্তি করানি শিকিয়া ভক্তির চরম স্তরে গিয়া মহাপ্রভু নিজে কোনোদিন তর্ক না করেছে শিবাসঙ্গনে মহাপ্রভে কত লীলা করিয়া গেল গা আজি শ্রীধরর পিয়াত হচ্ছে পানি এটা পিতে মহাপ্রভে কোনো সন্দেহ না করেছে
জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সুদামার চরণহান ধৌত করতে কোনোদিন দ্বিধা না করেছে। ইমাজ সুদায় উদুখলে বাঁধতে কোনো শক্তি ব্যবহার না করেছে। নন্দরাজার খরমান মূর্গত তুলতে কোনো প্রশ্ন না করেছে। অতীব আমি কে প্রশ্ন করতাম এটা? আমি শুদ্ধ মানুষ না গই, শুদ্ধ ভজনে গেছিগাটা না গই, আমি শুদ্ধ ভজনে জানার কা আমি খৌরাঙে আসিতা এবং শুদ্ধ ভজনুয়ান পানার কা বলিয়া শুদ্ধ ভক্তর আশ্রয় বিচারিয়া সাধুসঙ্গ বিচারিয়া হরিকথা শ্রবণের মাধ্যমে আমি নিজে নিয়োজিত করেছি। অতএব চৈতন্য মহাপ্রভুর ভজনের পথেগত মাতেছে নির্দ্বিধায় আমারও ভক্তেরও পূজা আমা হইতে বড়। ভক্তরে নিন্দা করলে জীবনে কোনোদিন উদ্ধারণা পারতে, কি ভগবানরে নিন্দা করলে উদ্ধারণা পারতে, কিন্তু কারণ শিশুপালে ভগবানরে 107 খুরুম পেয়া নিন্দা করিয়া উদ্ধার আছে, কিন্তু নাম অপরাধের কারণে 108 খুরুমে তারে মৃত্যুবরণ করেছে। কিন্তু অম্বরীশ ঋষিরাং দুর্বাসা মুনি 8 খুরুমেই অপরাধ করেছে গো, কিন্তু 8 খুরুমেই সুদর্শন চক্র গই আক্রমণ করার ইকা বলিয়া গেছিল। অতএব ভক্ত আগরে সমালোচনা করতে, ভক্ত আগরে নিন্দা করতে 1 লাখ খুরুম 100 কোটি খুরুম চিন্তা করা নির্থক। এখানেই মহাপ্রভুর শিক্ষাহান এবং মহাপ্রভু চৈতন্যদেবে আজি মাতের হান ভক্তর যে ভক্তি করে, ভক্তর প্রসাদ যে গ্রহণ করে, ভক্তর চরণ দৌত করে, ভক্তের ভক্তিরে যে শ্রদ্ধা করে, ওই একমাত্র কৃষ্ণ ভক্ত, ওই একমাত্র কৃষ্ণ ভক্তির অধিকারী। এখন এসে বিষ্ণু ভক্তি হইল আমার, কইতে কইতে পরে নয়নের ধার, বৈষ্ণবের জলপানে বিষ্ণু ভক্তি হয়, সবারে বুঝাইও প্রভু গঙ্গাঙ্গ সদয় নির্দ্বিধায়। আজ এই ভক্তর উচ্ছিষ্ট যে পান করে, যে ভক্তর চরণ ধৌত করিয়া যে পান করে, ভক্তর প্রসাদী যে পান করে, ওর আর বিষ্ণু ভক্তি হইতে কোনো সন্দেহ নেই। কারণ বিষ্ণু ভক্তি পানার কা বলিয়া একমাত্র পদ গইল তাই ভক্তের আশ্রয়, ভক্তের সেবা, ভক্তের চরণাশ্রয় করিয়া ভগবান শ্রীগোবিন্দর এটা হয় পারানি। অতএব এয়ারেই মহাপ্রভুর শিক্ষাহান, এয়ারেই মহাপ্রভুর ভজনের একমাত্র পদ্ম। অতএব আজি পদ্মপুরাণের শ্লোকাহান, আজি বৃন্দাবন দাসে মাতের হান, পার্থায়েত বৈষ্ণব সন্নং প্রযত্নেন বিচক্ষণাম, পার্থয়েত বৈষ্ণভাস্যান্নং প্রযত্নেন বিচক্ষণ সর্বপাপ বিশুদ্ধ্যর্থং তদ্ভাবে জলং পিবে। বৈষ্ণবের পদদৌত করিয়া আইতমি সমগ্র পাপে তো মুচনৌরি ভুলিয়া বৈষ্ণবের চরণ দৌত করিয়া ও চরণ দৌত তারা পানিতা জলুতা পান করানি থ। অতএব পার্থয়েত বৈষ্ণব ছান্নং। অতএব আজি পদ্মপুরাণের আদিখণ্ডর 31 নম্বর অধ্যায় 112 নম্বর শ্লোকে একথা মাতেছে। এহানোর এই লইয়া আমি ভালো আমার শ্রাদ্ধ কর্ম এটা আমি পদদৌত করিয়া পান করিয়া এপে বৈষ্ণব তাও উষাদে গুণওয়ান থানা লাগতই, বৈশান্ত বৈষ্ণবগিরি কি থানি বৈষ্ণব শীতল গোনা লাগতই নাই। শ্রাদ্ধ যদি কীর্তন বাপর বার্তনা আন পেয়া যারগা, নাম বাবকর বার্তনা আন পেয়া যারগা, পুনর্বাবকর বার্তনা আন পেয়া গেলে গা, ঔদিনুহান একাদশী ব্রত পালন করিয়া, ঔদিনুহান ফলমূল আদি পালন করিয়া পবিত্র আত্মাগুলো জানা থক। এবং যেহেতু নাম বাবক কীর্তন মাপে তাতে মূল সদাচারী না থক গো। আমার ইশালপা ডাকুলা লেরিকুলা নাম বাবক আর তাহা বিয়ানে সদাচারী নাইলেও কিন্তু সমাজের পদবী দাঁড়িয়ে তা কিন্তু সদাচারী না থক। যেমন কোনো আগে গীতা পাঠ করার জায়গা উপরে সিদ্ধা আন দিতালা, ভাগবতা আন পাঠ করার গেলে সিদ্ধা আন দিতালা, তাহলে সিদ্ধা বানতে গড়ে আনিয়া তি নিরামিষ ভোজন না করিয়া প্রভুরাং নাকাত করিয়া যদি আনতি খায় তাইলে তোরে দেশি সিদ্ধা ভান তোরে দেহিতা প্রভুর নাম মানোর সালে নাম কীর্তন ওয়ানোর সালে দেশি হা। যে গীতা লেখা আছে যত করৌসি যত দাসি যত অস্নাসি তৎকুরু মতর্পণম উপায়তি কি সাদে প্রভুরাং নাকাত করতারা জিনিস তালো বুঝন করে পারতেই তা। অতএব মহাপ্রভু চৈতন্যদেবর গড়গড় তি যদি হরিদাস হইয়া নাম মানা থমার, তি যদি মুকুন্দ ইয়া নাম মানা থমার, তি যদি নিত্যানন্দ প্রভু ইয়া কীর্তন মাপুগ অর
তি যদি অদ্বৈত ঠাকুর হইয়া তি যদি মুরারি গুপ্ত হইয়া যদি নাম মানাত বহরগা উতালে তানু না হাসি বস্তু তাতে তি বুঝন করে নারণ নাই যদি খার উতালে তি মিথ্যাবাদী এবং নামানাত বহরগাঁও পেতি কীর্তন মাপুব গড়ে আয়া হদিয়া দৌড় সেবা করাত সমারগাঁও বা কাপিয়া তি ঘরত দৌড় সেবা কর্তারা প্রসাদ উতারিয়া গড়ে বরিয়া বারো আমার সমাজে আমি যেটা বৈষ্ণব দৌড় সেবাত না লাগে জিনিস উতালো আমি বুঝন করানি হান মিথ্যাবাদিতা হান এহান স্বার্থবাদিতা হান এহান নাস্তিকতা হান বলিয়া আমি করিয়া ওয়াল আমার সমাজে যেটা যেটা মানো কীর্তন মাপ কইতারা নাম বাবা কইতারা এবং পুনর্বাবু কইতারা ইশানপা ডাকুলা প্রত্যেক করে যেন আমার শুদ্ধ ভোজনে আয়া শুদ্ধ আচরণ শুদ্ধ ব্যবহার শুদ্ধ খাদ্য এটা গ্রহণ করা নিথ নাইলেতে আজি নাম বাবা গইয়া গেলে গা তোর চরণ দৌত করলা যেহেতু তোর চরণ ওয়ার গঙ্গা প্রবাহিত অর আমার তা চরণ হাঞ্জে বাঁকা থয়ারু বাঁকা ডুঙ্গার টুমা দুয়ান দিয়ে হান দিয়ার এই ডুঙ্গার টুমা তা বাতবার আরুহান ব্রহ্ম সম্প্রদায় আমার তা বাঙুরিবার আরুহান ক্ষত্রিয় সম্প্রদায় এ ব্রহ্মণ ক্ষত্রিয় সারা উপে পদদৌত করানি না এবং যে পার্বর মাঝে গঙ্গানাথ যে পার্বর মাঝে বউই আমার তা পদদৌত করিয়ার আনরে আমার তা রাধাকুণ্ড শ্যামকুণ্ড বলে আমার তারা অতএব আমার ঠিক পবিত্র জায়গা আনার মানুয়া ওই যে বাঁকা পদদৌত করে বাঁকা মি গোড়াই কি আচরণ করানি থকু হান মর বিবেকর প্রশ্ন হান এহান কোনো ওই বাড়িয়া মাত্তাই আর নাগই হই ধর্মর পথে থাইলে থানা না থাইলে না থানিয়া হান মাঠে বোধ গেলে গাও বেসা হান ঘোরাইলে আর বেসা হান দোয়ানতে কি সাদই তুইতা ওয়াতে প্রভুর লগে ফাঁকি করা নিয়ান ওয়াতে রাবণর আংতো জিঙে কংসর আংতো জিঙে পাপ কামানিয়া এলো আমার সমাজে এনে বা কাউ ধর্মর পথে কথা আমি প্রস্ফুটিত নাই আর তাই কারণে কেয়া বলে আমি আচরণ না ধ্যান করিয়ার ওহান আমি শুদ্ধ আচরণ না করিয়া যদি গৌরীয় বৈষ্ণব গইয়া থাক মহাপ্রভু সম্প্রদায় আশ্রিত হইয়া থাক তাহলে সাধারণ মানুষে তানোর সামাজিকতার খাদ্যতা খানা পারতারা কিন্তু নাম্বা গইয়া বনার পরে খম্পাম ফামে বনার পরে আরাংপা গইয়া বনার পরে সমাজের পদবীদারি গইয়া সংকীর্তনার নেতৃত্ব দেওয়ার পরে সম্বাসা গই কোনোদিনও গড়াইয়া ভোজন করতে গা অশুদ্ধ ভোজন করার নিয়ম নেই কারণ আমার সমাজের সম্বাসা গজে বুতরা উগ শিবানন্দ সেন উগই কলিযুগ আয়া সম্বাসাগর গাগ লেইচন্দন উগ রাইরামানন্দ রাইরামানন্দ উগ কুস্তর ভক্ত গো আমার তা যেটা লেইচন্দন দি তারা সম্বাসা কর্তারা আরাংপা গইয়া যে গো বহে উগ স্বরূপ দামোদর তে স্বরূপ দামোদর ইয়া যদি তুই মাঠে পথ বহরগা তাহলে স্বরূপ দামোদর স্তরুয়ান হান্না পিয়া স্বরূপ দামোদর ইয়া বহেরগা গো হানতে গোড়াইয়া হাত বদিয়া বার চুঙরু তা নিকালিয়া শিকদা হানজে হান্দি তারা ভালো পলেন দি তারা তালো পথে তো আমি প্রভুর সেবাই না লাগে উতা লইয়া গিয়া খানা এটাই তাই আমার সমাজে এরে এখান আমি নিজের তো বিচারল কারো বাড়িয়া ডাকাতি করিয়া বাড়িয়া আমি শিকি থাকা নিজের কমন সেন্স আন থানা থক যেহেতু তুমি লেরিক দবি আনতে মতা লেরিকুলা হিসাবে মরে শিকদা হান দি তারা অতএব মোর শিকদা হান নিকুপি ব্যবহার করতো কথা ওয়ান চিন্তা করিয়া সদাচারণ আন আমার তা কর্তব্য বৈষ্ণবগিরি গীতা কারণ আজি মহাপ্রভু চৈতন্যদেবে কার কুমই পেছে পানিটা পিলগাতা শ্রীধরের পানি পিলগাতা শ্রীধরও কি সারে গো পরম বৈষ্ণব তা কৃষ্ণ নাম সব করে গো প্রভুরা আশ্রিত সেগা গো অতএব আমি যদি অ্যাক্টিং আন করিয়ার গাওপে একেবারে আমি মিতা উদ্ধার করতে গো বলিয়া গিয়া পদদৌত করতে গো আমি গ্রহণ করিয়া আনা গোড়াই আবার আর আকাশরণ আন করা গোড়াইয়া যদি কি নাম সাগনাপি দিয়া আন্নিক ক্রিয়া না করিয়া হরিনাম জপ না করে একাদশী না কর উত্তরে দিতে কি সাথে নিত্যানন্দ প্রভু পার নিত্যানন্দ প্রভু একাদশী না করে থাক নিত্যানন্দ প্রভু পানির পক খাসিল থাক নিত্যানন্দ প্রভু হরিনাম জপ না করে ইল থাক তাইলে নিত্যানন্দ প্রভুর ডবযাত্রার অভিনয় করে নিতে দরকার নেই নাই কারণ নিত্যানন্দ শব্দের অর্থ খাদ্যতে নিত্যানন্দ ভূষণে নিত্যানন্দ বসনে নিত্যানন্দ অস্তররাত ফোসে কারণ নিত্যানন্দ প্রভু কীর্তন মা প্রভু বহে পারে এহান আমি কারো সমালোচনা করি হান না গই
সত্যম গৌরীয় বৈষ্ণব ধর্মই আনল আমি অপাও পারে যদি উদ্ধার করানি মনে ইয়ার সমাজসান সংস্কার করানি মনে ইয়ার তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতসঙ্গর প্রত্যেক ভক্ত এহানর গোস্বানাত আমি সচেতন হইয়া কইলা নিজে নিজে ঠিক হইয়া মাল্টেপে গেলে গা যাহাতে আমি এনার প্রচারের মাধ্যমে সমাজে এনার ঠিক করলে তবেই চৈতন্য ভাগবতসঙ্গের ভাগবত পাঠ গীতা পাঠের সার্থকতা মি আগে দে লেরিক দেনার বইলে গোয়া বিলাইলে মি প্রতিবাদ না করেছ কিন্তু এবাকা মি লেরিক দিলে হয় মি লেরিক দিত না হয় তুমি গোয়া চাপতা নাই গোয়া তুমি গোয়া চাবা নি এবারে মি লেরিক দেনা দো আর নহই তুমি কেকা বলে যে জায়গার প্রভুর প্রসাদী আছে ও জায়গার তি গোয়া চাবে না চাপে না আর এ শুদ্ধাচারে হাল আমি সমাজে যদি লেপ করে দিয়া ডাটুয়া যদি উবাইয়া প্রতিবাদ করিয়া তাহলে প্রভুর নামাঞ্চলের রূপে আমি চেয়ারখানা আনো বন্ধ করে দে পারি আর প্রভুর নামাঞ্চলের রূপে স্টাইল করিয়া জাঙর গজে জাং তুলিয়া জিন্স প্যান্ট পিঁধে বোনা হান আমি বন্ধ করে দে পারি আর এটা যদি বন্ধ না করিয়া তাহলে গৌরীয় বৈষ্ণব ধর্ম হা আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাদানে আমার যে সাদে ইস্কনে বা গৌরীয় মঠে সহজিয়া বলতারা ওখানে আমার প্রমাণিত হইতই হা কারণ আমি সহজিয়া না গই আমি শুদ্ধ ভোজনের অধিকারী আস্তে আস্তে করিয়া আমার তাক অধপতনের পথে আমি সালসি কুংহার বলে লেরিকুলা গই সেই সমান পিদিয়া লেরিক দে কিন্তু নাম সংকীর্তন দিতারাও তাই প্যান্ট পিদিয়া নাম সংকীর্তন দিতারা এখান যে বেকা এলাও করা নিয়ে করলা আস্তে আস্তে লেরিকুলাও প্যান্ট পিদিয়া লেরিক দিতাই অন্যান্য সমাজে আমি দেখিয়া প্যান্ট পিদিয়া লেরিক দিতে আমার সমাজে আর নিয়ম দিন নেই মালটেপর মাঝে প্যান্ট পিদিয়া লেরিক দেনার প্রচলনে হইতই কেন কারণ আমি দেখেন যদি আরম্ভ হইতে দিন হা সমাজ সান ধ্বংসনার আর 50% কাকি হ্যান কারতই হ্যান আমি যদি এলাকা প্যান্ট পিদিয়া সুট পিদিয়া যদি শালপা ডাকুলারে প্রেম করতে গা পয়সার সালে বলিয়া যদি গ্রহণ করিয়া তাহলে এমন দিন হারাই তাই ডাকুলাই শালপায় হাফ প্যান্ট পিদিয়া ডাকবারি তাই হাট প্যান্ট পিদিয়া শালপার এলা দিতাই দিনা হান মুয়ে দেয় কারণ ধ্বংস হওয়া হানের সাথে হাতে হাতে শুরু হন উষাতে ধ্বংস হানো হাতে হাতে শুরু হন আগেকার সমাজে আমার মাল্টেপর ভিতরে প্যান্ট পিদিয়া বনানা দিছিলা এবাকার আসানার ভিতরে গোপীয় সখী তারা প্যান্ট পিদিয়া বিশালপা ডাকুলারে দহিনা করতার আগা এহান আমার অধপতন লক্ষ্য না হান এহানোর প্রতিবাদ করে কোরআন নেই এহানোর প্রতিবাদ করা নেই কা গেলে গা একমাত্র প্রতিবাদ করে উপরে বদনামা লাগানি ইতিহাস যেটা তো বিতর্ক এবং প্রতিবাদ হানিকালা তো আমি আজিকা এ পাটে হানা মহাপ্রভু চৈতন্য দেবে যে ভক্তি আনল বৈষ্ণবের চরণ ধুলি বৈষ্ণবের প্রসাদী বলিয়া যে হান মারতেছে বৈষ্ণবগিরি কি থানি আমার দা মাল্টেপুর মাঝে যে বাঁকা বইয়ার গা বৈষ্ণবগিরি কি থানি আমি পাটে হান কাকিয়ে কাকিয়ে নিয়মপাড়া পাঠ করে নিয়ে আমার উদ্দেশ্য হান না আজি বৈষ্ণব বলিয়া যে বাঁকা এই মাতের গা বৈষ্ণবের চরণ ধুলি বলিয়া মাতের গা ওকে মণিপুরী সমাজেতে প্রত্যেক গই বৈষ্ণব আনতে মাঠে বোধ গেলে গাই বৈষ্ণব বই তারা তে বৈষ্ণব বসে বলিয়া আমি যে বাকে লইচন্দন দিয়ার গাও পে প্যান্ট পিদেশে ওর লইচন্দন দিয়ার ফেশন পিদেশে ওর লেনচন্দন দিয়ার নাম সানা পিদেশে ওর লইচন্দন দিয়া কিন্তু বৈষ্ণবগিরি কি টানি সত্যমের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি গেলে গা নাম সানা পিদিয়া যার গা ওরে লইচন্দন দেনার নিয়ম নেই প্যান্ট পিদিয়া সামাজিকতা না মানি আমার ঠেপে যার গা ওরে লইচন্দন দেনার নিয়ম নেই লইচন্দন জিনিসে হান কতি হান নুয়ার হান্না পিয়ার আরো লেইচন্দন ধের মানুষ বলে হান্না পিয়ার আরো লেইচন্দন যে করে দিয়ার গাও করে আমি নাচি নিয়ার আরো আমি যে করো সহজ সরলভাবে লেইচন্দন দিয়া মালঠে অভ্যর্থনা করি আর অতএব বৈষ্ণব যদি আখ্যাইয়া মালঠে পাগত যদি মানুষ আগো জারগা উতারে জারগা মানুষের অর্থ হান কি হান বৈষ্ণব গিয়া মালঠে পথ ভরার পরে ওর নাং হান কি না এবং তার আশ্রয় হান কি হান তার বেশ হান কি হান এরে যে আমার তা লেইচন্দন যে হং করিয়া এ লেইচন্দন হান কই হান জিনিস তো হং করিয়া হান লেইচন্দন হান হং করতে লাগে তা 5 জিনিস এ 5 জিনিসে তাই 1 নম্বরে ঠাইতই তাই জিগ 2 নম্বরে ঠাইতই তাই ফুলগ 3 নম্বরে ঠাইতই তাই দুনা 4 নম্বরে ঠাইতই তাই নামসা তারপরে 1 নম্বর 5 জিনিস জিগ ঠাইতই নামসা ঠাইতই ফুল ঠাইতই তারপরে দুমা ঠাইতই তারপরে নামসা ঠাইতই পঞ্চতত্ত্ব লেইচন্দনে হান করতে 5 জিনিস তৈয়া এ লেইচন্দনে হান গ্রহণ করা নিকা মানুষ দিয়ার গা অগির কুব
লেইচন্দনে হানের গাগি রখুব এবং লেইচন্দন আর লইতই রখুব তিনবি সম্বন্ধে যদি হার না পিয়ার উঠাইলে লেইচন্দনে হাঞ্জ করে দেনার থক নেই কোনোদিন আজ প্যান্ট পি দিয়া মালঠাগত বহের গা চেয়ার হানার ও কি রখুব লেইচন্দনের যোগ্য হনা হই যে কি রকম নাম সাগর না পি দিয়ে মালঠাগত যার গা ও কি রখুব লেইচন্দন দেনার যোগ্য হনা হই অতএব যোগ্যতা বিচার করে লেইচন্দন দিতে গা নাইলে লেইচন্দন আনার অপমান হইত নামও আনার অপমান হইত ওয়াল নামা আনা জিতে গা গেলে গা পয়লা বার্তন করা জায়গা ও কুঙ্গ যেদিন কর্ম আনা জিতে গা আয়কা দিনে বার্তন করতে গা ও কুঙ্গ এবং বার্তন করতে গা গিরো কুঙ্গ কারে বার্তন করে গা তা জায়গা ও কুঙ্গ কুঙ্গ যাবে না সে আজিকালি কাগজলামি বার্তন করিয়া হাইহান তথাপিও কোনোদিনও আমার তা কুপাঙ্গান ছাড়া আমার গোয়া টানা টাঙ্কা ছাড়া বামুনের বার্তন নানোয়ারের পুনর্বাবকর বার্তন নানারের নাম বাবকর বার্তন নানোয়ারের এবং বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব আগর বার্তন নানোয়ারের সামাজিকতার কারণে আজিকালি কলার পাতা পানার অসুবিধায় বা বিভিন্ন দূরেই মানুষে ইয়া যোগাযোগ করার অসুবিধায় টেলিফোনের মাধ্যমে বার্তনর কিন্তু লেরিগুলো আবার যেদিন ফবইতে দিন তারে যে সাধু বার্তন আনতে না লাগতো পানাতান খালো কিতালো বিশাল পা ডাকুলা নাম বাবক হাপিরে দেনা লাগতো এর আমার নীতিহান ভিতরে আমি দরিয়া থসিয়া তাইলে এরে যে বার্তমান দিয়ে গা কুঙ্গ বার্তমান দিয়া পেটা সে কুঙ্গ লেইচন্দন না যেটা আছে জিনিস এটা কিতা এটা হাবি আমি চৈতন্য ভাগবত সঙ্গ এটা আমি ফংকরানি থকর চৈতন্য ভাগবত সঙ্গের অর্থ আমি হান্না গই যে আমি ভাগবত পাঠ করলাম গীতা পাঠ করলাম এ হানার ভিতরে আমি সীমিত না থাকি আমার যেহেতু ধর্মীয় সংগঠন গো সমাজের রীতিনীতি ল গৌরীয় বৈষ্ণব ধর্ম পরম্পরা হারে চিন্তা করা নিকা বলিয়া পণ্ডিত হাব্বে পুলিয়া আমি এ সংগঠনে গো ভারত বাংলার হাব্বে মিলিয়া করেছি গত কইয়া আমার নিগুড় তত্ত্ব বিষয়ে তা আমি আবিষ্কার করা নি থক এবং যে অঞ্চলত আমি থাকা রূপে আমার ভাগবত সঙ্গের মানুষ গেলেগা নাম সাপি দিয়া সদাচারও আন মানিয়া মালঠেবত গেলেগা মানে মাতে পারানি একই রকে গো ভাগবত সঙ্গের মানুষ ওয়াল তা বেসুয়ানোর মাধ্যমে আমার সংঘর পরিচয় আনতে আজি ইস্কন বল তারা এ সংগঠনে গো চিন্তা এটা তার বেশ ছাড়ল তার পরিবেশ ছাড়ল তার ইস্কনের মানুষ গো যে পিতেও জাগা তার আলাদা করে পরিচয় দেনা না লাগে তার ব্যবসা নেই তার পরিচয় হার তার আচরণ নেই তার পরিচয় অনুসারে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত প্রত্যেক ভক্ত আমি উদয় হেনরে আমার অপায় আগের তো চালিয়ে আসে সুসাদে কাপড় পালি লেরিক দেনা হান বা এহান আমার সাধারণভাবে আমি সমীকাটা নিয়ে যদি মনে করিয়া তাহলে আমার প্রচেষ্টা এহান কোনো কামে না লাগতো আমার তা নিজে আচরণ করানি এহানোর আচরণের মাধ্যমে নিজে কত ইহান শান্তি পেলাম ওহান আমি অনুভব করে পারানি এহান আচরণ করানি মাঝে সমাজে কি সাথে পরিবর্তন হই আমি মালঠেবে জিয়ারগা মোর বয়স সান অতি কণা কিন্তু মি হার পাশু মি প্র্যাকটিক্যাল এহানোর সানাত মি বিবেচনা করিয়া দেখলো আমারে কোনাক সবে গরো মি আচরণ নাল যাওরি আনতে মরে যে সাধু নাম বাবকর ফিটা হান প্রতাপগড় দিতারা কাছারও জিতারা চেপিত গেলে গাও আদর্শবান করতারা কিয়া মি আদরওয়ান পানার যোগ্যতাওয়ান অর্থাৎ নাম সাগপিদে যদি আচরণ নাল যদি জিয়ারগা উতাইলে মরলে লিখতে নাওয়ানোর ইজ্জতওয়ান সমাজে দিতাইতা মি যদি কোনো কর্ম হানাত পেন্ঠান পিদা যাওরিগা মহাপ্রচেষ্টা করিয়াও বরং মোর বিদ্যাওয়ানরে দানো রূপা কামানির বিদ্যা হান বুলতাই আধ্যাত্মিক জগতে রূপা কামানির জগৎ থানা করে হান মানসিক শান্তি এবং সদাচারের মাধ্যমে নিজে কত হান শান্তি পেয়ে আর উহা অনুভব করারই পারানিয়া অতএব মহাপ্রভে আজি বৈষ্ণব বলতে কোন স্তরে নিয়া আজি লীলাহান করে গাহান স্বয়ং প্রভু ইয়া শীতলের উচ্ছিষ্ট পানি তাপিয়া দিয়া বৈষ্ণবে তারে কতিহান গজে কাকরিয়া থসে হান তাহলে বৈষ্ণবে তাইও অস্তর ওয়ান মহাপ্রভে অমাটি ডাঙর স্তর হারাত থসে গত কইয়া নিজে যাহাতে নিজের স্ট্যাটাস ওয়ান নিজের গরিমা ওয়ান নিজের বৈষ্ণবত্ব ওয়ান চিন্তা করার পারানি এখানে হাব্বির প্রতি আমার আবেদন হান অতএব আমি যাহাতে বরাহ পুরাণের মাঝে মাতেছে হান যে শুদ্ধ বৈষ্ণবাগর দর্শন করানি শুদ্ধ বৈষ্ণবাগর উচ্ছিষ্ট পান করানি শুদ্ধ বৈষ্ণবাগর চরণদৌত করিয়া পান করানি হান মানব জীবনে কৃষ্ণ প্রাপ্তির কাবুলিয়া হাবিত্য ডাঙর সম্পত্তি আন এবং কৃষ্ণ ভজনের কৈলাকার সম্পত্তি আনে বৈষ্ণবের চরণ আশ্রয় তাই আজি
বকত বাৎসল দেখি সর্বভক্তগণ সবার উঠিল মহা আনন্দ কন্দন নিত্যানন্দ গদাধর পড়িল কাঁদিয়া অদ্বৈত শিবাস কান্দে ভূমিতে পড়িয়া হরিদাস কান্দে হরিদাস গঙ্গাদাস বক্রেশ্বর মুরারি মুকুন্দ কান্দে শ্রীচন্দ্রশেখর গোবিন্দ গোবিন্দানন্দ শ্রী গর্ভ সীমান কান্দে কাশীশ্বর জগদীশ শ্রী জগদানন্দ রাম জগদীশ গোপীনাথ কান্দের নন্দন শুক্লাম্বর গরুড় কান্দয় সর্বজন লক্ষ কোটি লোক কান্দে ছিঁড়ে দিয়ে হাত কৃষ্ণরে ঠাকুর মরয়ন থেরনাথ কি হইল বলিতে নারী শীতলের ভাসে সর্বভাবে প্রেম ভক্তি হইল প্রকাশে কৃষ্ণ বলি কান্দে সর্বজগত হরি হিসে সংকল্প হইল সিদ্ধি গৌরচন্দ্র হাসে বৈশান্ত বৈষ্ণবগিরি থানি আজি শিবাসর অঙ্গনে বৈষ্ণবর মহিমা আনরে প্রস্ফুটিত করানিকা বলিয়া বৈষ্ণবর গুণে আনরে প্রশংসন করানিকা বলিয়া মহাপ্রভু চৈতন্য দেবে শিবাসে পিয়াথসে উৎকৃষ্টতা পান করানির পরে আজি নিত্যানন্দ প্রভে অদ্বৈত ঠাকুররে কল করিয়া ধরিয়া গদাধরে হরিদাসরে কল করিয়া ধরিয়া মুকুন্দ শ্রীধর চন্দ্রশেখর গাছি আগরে আগৈ কল করিয়া হরিবল 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 বলিয়া শুক্লাম্বর গাছি হাবিয়ানে গোরাক করে দিয়া মহাপ্রভুর মহিমা হান দেইয়া হাবিয়ানে কাদানীয় কল্লা শিবাসঙ্গঙ্গ রাকৃষ্ণ ভাবে মহিমান্বিত হইয়া প্রেমময় সাগরে পরিণত হয় মহাপ্রভুর এ উদ্ভব আচরণে হান আমার তা অনুসরণ করানি থক প্রত্যেক গৌরীয় বৈষ্ণব আমি ভক্তরে কোনাকনি করানি ভক্তর লগে আমি আলিঙ্গন করানি ভক্তর প্রতি আমার ভক্তিভাব ডাটনি এহানের মাধ্যমে আমার ভক্তিভাব এহানরে আমি জাগ্রত করতে গাইব পৃথিবীর যত অহংকার পৃথিবীর যত লোভ পৃথিবীর যত সম্পর্ক এ সম্পর্কে তার শতকোটি গজর সম্পর্ক হান ভক্তর লগে ভক্তর সম্পর্ক হান এ সম্পর্কে হান বন্ধনে হান কোনোদিন শিরের হান না গই এহান সাগরগর সাধানে পৃথিবীর যত পানীয় তাপ লইল সাগরগ কোনোদিন বরিনার সাগরগ কোনোদিন পাতল নার সাগরগর গম্ভীরতাওয়ান জায়গাতেই থাক উষারে ভক্ত এবং ভক্তির মহিমা হান কোনোদিনও এহান শিরের হান্না গই কমের হান্না গই এহান তার মহিমাল মাধুর্যল প্রেমানন্দে উৎফুল্লিত হইয়া তার হান থকইয়া এ ভক্তি আর ডাট করতে গেলে গা নিজে ভক্তগণ আর আচরণ করানি লাগতই ভক্তের মাধ্যমে ভক্তর সেবা করানি লাগতই এহানেই মহাপ্রভুর দর্শন হান এহানেই মহাপ্রভুর ভক্তির মহিমা হান এহানেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর আদর্শ হান বৈশান্ত বৈষ্ণবগিরি থানে আজি শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ আজিকার পাটে হান প্রায় 1 ঘন্টার মতো ওই আমি চালাক চালাক করে পাঠ করিয়া জানাও আর আমার উদ্দেশ্য হান না গই আমার উদ্দেশ্য হান তাই হিসাবে করলে ভক্তি বাপে আনরে আমি ফুটিয়া তলিয়া আমার জীবনে যেন আমি ভক্তির সঙ্গতে আশ্রয় করিয়া ভক্তিরও আমি জিংতাইয়া থপারানি মানব জীবনে আনরে সার্থক করে পারানি এবং সাধু বাবাই যে উদ্দেশ্য হল গোবিন্দবাড়ি শঙ্করের সেগা সমাজের মাঝে যে উদ্দেশ্য হল মণিপুরে আমার গৌরীয় বৈষ্ণব ধর্ম আনরে আশ্রয় করিয়া চৈচিন্যাঙ্গী সমাজে হান মহাপ্রভুরে বৃত্তি করিয়া এক সংস্কৃতি এক ধর্ম এক আদর্শ আমি পালইয়া থাপারেছি এহানোর মহিমা হানরে কুলকরানিকে বলি আমার ইসালপা ডাকুলা লেরিকুলাই যুগ যুগ ধরিয়া যে সাধনা করিয়া অমৃতময় মহাপ্রভুর লীলা হানরে ধরে পারছি আমার রাজদারি সূত্রধারী আমার খুপা খুসাইদারি এটা হাবিয়ারে সমাজে আনর কীর্তন মাপু নাম বাবক এবং সমাজের বাবক বৈষ্ণব ভাবিয়ানে এ অমৃতই রসে টাল সমাজে আন চিন্তা করিয়া তাপারেছি এ সমাজে আনর মরিয়া জায়গা এ ডেমে তারে মরিয়া জায়গা পাতা তারে ভারো প্রস্ফুটিত করিয়া আমার মণিপুরের তো আমি বিচ্ছিন্ন নার পরও নিজের ধর্মল সংস্কৃতি আমি পারেছি এ সমাজে আনরে পাল করে দে পারানি এহানোর কাবুলিয়া চৈতন্য ভাগবত সঙ্গের শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠের আয়োজন শ্রীমদ ভাগবত গীতার পাঠের আয়োজন এবং ভক্ত সমাজের মিলনে এ মহানাম যজ্ঞের আয়োজনে হান আমি করেছি আর এহানার মাধ্যমে যেন আমি ভক্ত সভা গ্রহণ করে পারানি ভক্তির পরিবেশ গ্রহণ করে পারানি সমাজসানরে যাহাতে মহাপ্রভু চৈতন্য দেবের প্রবর্তিত নরোত্তম ঠাকুর ভুবনেশ্বর সাধু ঠাকুর গাছে যে শুদ্ধ নাম মান দেশি হান আমি ফুটিয়া তুলে পারানি এবং নিজের জীবনে হান আয়ত্ত করে পারানি এ খৌরাঙে হালই
আমি আমার প্রচেষ্টা হান চালিয়ে যারগা হাবির প্রচেষ্টায় আমার প্রচেষ্টা হান চালিয়ে যারগা যাহাতে মহাপ্রভুর কৃপায় আমি যেন সংগঠিত হইয়া এই প্রচেষ্টা হানোর মাধ্যমে প্রভুর সেবায় নিয়োজিত পারানি শুদ্ধ ভক্ত পারানি এবং শুদ্ধ ভক্ত সৃষ্টি করে পারানি এহানোকাই মহাপ্রভুর নির্দেশার জীবের ঘরে ঘরে কৃষ্ণ নাম প্রচার করানি। তাই আজকাল শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত হাবি ভক্তমানায় চরণে কোটি কোটি ভক্তি কাজ করৌরি মহাপ্রভুর কৃপায় গুরুদেবের কৃপায় সাধু বাবার কৃপায় যেন হাব্বিরান এ গৌরাঙ্গ মহাপ্রভুর এ লীলার প্রেমে হান জাগ্রত বলিয়া প্রভু হাব্বিরে কৃপা কলক বলে আমি বিদায় নৌরিগা আজিকার পাটে হার আমি 459 আজিকার পাটে হার আমি 459 পেয়া আমি আগুইলাম। আগামী দিনে আশা করি আর আজি যেহেতু বুধবার বৃহস্পতিবারে আমার পরম শ্রদ্ধেয় বর্তমানায় গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় দীক্ষিত আমার রাজা চন্দ্রকুমার সিংহ গিরকে 59 বছর আগুইয়া জিতইগা এবং অনিল রাজকুমার এবং আশা করি আর আগামী দিনে আমি আমার এইগা রথীন্দ্র ব্যানার্জি গাগির করে আমি 44 অধ্যায়ত্ব আমি বরানির চেষ্টা আন করেছি গিরকোয়া হমিতইগা এবং এহানোর মাধ্যমে আমার ভক্তি আন্দোলন আন চলে যেতইগা হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করে আমি বিদায় নৌরিগা। আমার অজা ব্রজগোপাল সিংহ গিরকে যে আমার এপাটে আন হুনানির পরে এহানোরে নিয়মপাড়া শ্রদ্ধা জানিয়া মাতেছে অবে রুল রেগুলেশন অফ Vaishnavism shown self-consciousness informed thanks to Dr. Manas Sinha. গিরকে এহানোরে সমর্থন জানিয়া রাধা মাধব সেবা পূজা কমিটির গিরক এহানোরে সমর্থন জানিয়া যে কমেন্ট আহান করেছে ওয়ানা কাউলিয়া গিরকরে কোটি কোটি ভক্তি কাজ করৌরি হাবির চরণে বিদায় লইয়া এবং অজাগিরকরও ভক্তি কাজ করিয়া বিদায় নৌরিগা। রাধে রাধে, হরে কৃষ্ণ।